আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে মাগরিবের পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু গতকালকে আমরা আমাদের পুকুরে লবণ দিয়েছিলাম। তো চিন্তায় ছিলাম যদি বৃষ্টি বেশি হয় তাহলে আমাদের পানির ক্ষতি হতে পারে, আর পুকুরে অলরেডি অনেক বেশি পরিমাণে পানি, যেটা আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যেন বৃষ্টিটা পরিমিত পরিমাণে হয়, তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। তো ফজরের নামাজের পরে চিন্তা করলাম আমাদের বড় পুকুরটার কী অবস্থা দেখে আসা যাক। তো পরে যেই কথা সেই কাজ, বড় পুকুরের দিকে যেতে লাগলাম। আর আলহামদুলিল্লাহ আমরা শুধু এই বড় পুকুরটা না, আমরা আরও কয়েকটা পুকুরে মাছ চাষ করতেছি। ইনশাল্লাহ পরবর্তী কয়েকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা পুকুর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ফজরের পরের সময়টা আসলে খুব বরকতময়, খুব সুন্দর একটা সময়। এই সময়ে আসলে আল্লাহর যে নেককার বান্দারা আছে এরা ঘোরাফেরা করে, এই কারণেই বলছে ফজরের নিঃশ্বাসটা অনেক স্নিগ্ধময়। দিনের সবচাইতে সুন্দর বাতাস হচ্ছে, উত্তম বাতাস হচ্ছে ফজরের পরের বাতাসটা, কারণ এই সময় আল্লাহর নেককার বান্দারা ঘোরাফেরা করে বাইরে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পুকুরের কাছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের পানিগুলা রংটা গতকালকের ভিডিওটা যেটা দেখছিলেন তার থেকে অনেকটা উন্নত হয়েছে। আর গতকালকে মামা এসে গতকালকের আগের দিন রাতে আমাদের সাবমার্সিবল যেটা বসাইছে সেটা আজকে সারা রাত চলছে, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। আমাদের পুকুরে যে মাছগুলো আছে সেগুলো সবগুলোই সাবমার্সিবলের নিচে চলে গেছে, আর এটা প্রতিনিয়ত পুকুরের মধ্যে অক্সিজেন সরবরাহ করতেছে। আর এটার একটা খুব সুন্দর দিক হচ্ছে যে এই মার্সিবলটার নিচে দেখেন, আমি জুম করে দেখাই আপনারা, এটার নিচে সমস্ত মাছ চলে আসছে। আর দীর্ঘ সময় এটা চলতে থাকলে পুকুরের পানিগুলো আর এক জায়গায় স্থির থাকে না। স্থির পানিতে থাকলে কি হয়, স্থির পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, শ্যাওলা এগুলো জমতে থাকে, কিন্তু পানিটা যখন নড়াচড়া করতে থাকে, ঘুরতে থাকে পুকুরের মধ্যে, তখন আর তেমন একটা সমস্যা হয় না। আর এই কারণে দেখতে পাচ্ছেন এখন আমাদের পুকুরের পানিটা কি পরিমাণে ক্লিয়ার হয়ে গেছে। তো গতকালকে যে লবণ দেওয়ার আইডিয়াটা আমার আব্বু দিয়েছিল, এটা আসলে অনেক কাজে দিয়েছে, যার ফলে আমাদের পুকুরের পানিটা এখন পরিষ্কার হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটার ফলাফলটা আসলে কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।